রাষ্ট্র পরিচালনার মূলনীতির মূল ভিত্তি সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে বুঝে দিয়েছেন। আমরা আজকে দাবি জানিয়েছি সংবিধান সংস্কারে সংবিধানের যে মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সেটাকে পুনর্বহাল করার জন্য। সনদ প্রণয়ন হচ্ছে। এই জুলাই সনদ ঘোষণার ইতিহাসে যে বর্বরতম হত্যাকাণ্ড হয়েছে এটা জুলাই সনদে রাখার জন্য আমরা দাবি করেছি। এবং 21 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছেন। হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের এই অবদানকে জুলাই সনদে সংযোজন করার জন্য আমরা দাবি করেছি। আমরা সরকারের কাছে দাবি করেছি জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন কাণ্ডারি গণ অধিকার পরিষদের সভাপতি পিপি নূরের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এই হামলাকারীদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য আমরা সরকার প্রধানের কাছে দাবি করেছি। নির্বাচনকালীন সরকার আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ কিভাবে করা যায়। আমরা বলেছি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যারা দোষর, সন্ত্রাসী, ক্রিমিনাল তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। দ্বিতীয় নম্বর, প্রশাসনে যারা আওয়ামী চেতনা লালন করে, যারা প্রকাশ্যে এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। সর্বশেষ আমাদের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষকে যারা বিগত 15টি বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তির হাতে নির্যাতিত, নিপীড়িত, খুনের শিকার হয়েছেন, সকল আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ও রাজনৈতিক শক্তি সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, দেশের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র যেন মোকাবেলা করার আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছি ঐক্যবদ্ধভাবে, আগামী দিনেও দেশের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের মৌলিক চেতনার বিরুদ্ধে, মুসলিম সভ্যতার সংস্কৃতির বিরুদ্ধে যদি কোনো দেশি বিদেশি চক্রান্ত হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গণ অভ্যুত্থানে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় আছেন তারা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের কল্যাণ হয় এরকম একটি নির্বাচন উপহার দিতে পারে, এইরকম পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো যেন ঐক্যবদ্ধ থাকে আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছি। হেফাজতুল ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। দেশের নাগরিক হিসেবে আমাদের সাংবিধানিক অধিকার হিসেবে আমরা সরকারকে এই পরামর্শগুলো দিয়েছি যেন দেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকার প্রধানের কাছে দাবি করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যারা দরকার, হেফাজতুল ইসলাম কোন সময় হাসিনাকে কওমি জমানের উপহার দেয় না। এটা কবি মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে হাসিনার লালিত একজন গোপালগঞ্জের বাইতুল মুকাররমের খতিব মাওলানা রুহুল আমিন উপহার দিয়েছে, তাকে কওমি জমানের উপহার দিয়েছিলেন, হেফাজতুল ইসলাম নয়। ধন্যবাদ আপনাদের।